দেখি বাড়িতে যাবো আগে বৌদি বলবে কি টাকাগুলো কই দাও পরে সব দিক থেকে করতে করে নে বল রাজ্যের শাসক দলের এক নেতার জন্মদিনে টেবিল ভর্তি টাকার ভিডিও ঘিরে বিতর্ক। শিলিগুড়িতে রাজনৈতিক উত্তাপ। শাসক দলের পার্টি অফিসে এক নেতার জন্মদিন পালনকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ছড়ালো শিলিগুড়িতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ উঠেছে জন্মদিনের অনুষ্ঠানে টেবিলের ওপর গোছা গোছা 500 টাকা নোট সাজানো ছিল, যা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক শোরগোল। জানা গিয়েছে গত রবিবার শিলিগুড়ি পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পাইপলাইন এলাকার দলীয় অফিসে এক তৃণমূল নেতার জন্মদিন পালন করা হয়। সেই অনুষ্ঠানে কেক কাটার সময় টেবিলের ওপর বেশ কয়েকটি 500 টাকার বান্ডিল দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা অবশ্য আমাদের তরফ থেকে যাচাই করা হয়নি, তবে ভিডিওটি ছড়িয়ে পড়তে শহরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছে বিজেপি। তাদের অভিযোগ, জন্মদিনের অনুষ্ঠানে এত নগদ টাকা কোথা থেকে এলো সেই প্রশ্নের উত্তর দিতে হবে তৃণমূল নেতৃত্বকে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক অর্থের লেনদেনের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, 26শে জানুয়ারি পিকনিকের জন্য দলীয় কর্মী সমর্থকেরা নিজেদের মধ্যে টাকা তুলছিলেন। সেই অর্থই টেবিলে রাখা ছিল। তার দাবি, টাকার পরিমাণ খুব বেশি ছিল না। এই বিষয়ে শিলিগুড়ির মেয়র তথা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দেব বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এই ঘটনার সঙ্গে দলের ভাবমূর্তির কোনো যোগ নেই। বিজেপির বিরুদ্ধে এমন বহু ঘটনার নজির রয়েছে। অর্থ পিকনিকের জন্য রাখা হয়েছিল, তবে যা হয়েছে তা কাম্য নয়। নম্বর ওয়ার্ডে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আচ্ছা, যে একজনের জন্মদিন পালন করা হচ্ছে, সেটা কি আপনার জন্মদিন? না 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 না, ওটা আমাদের ওয়ার্ড কার্যালয়ের যেটা যিনি সেক্রেটারি শ্রী সৌমিত্র ঘোষ মহাশয়, তার জন্মদিন সেখানটায় পালন করা হয়েছিল। টেবিলের মধ্যে টাকা দেখা যাচ্ছিল, টাকাটা কিসের টাকা? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আপনারা তো মানে গণমাধ্যমে আপনাদের দ্বারাই সবকিছু জানা যায় এবং বোঝা যায়। তো ব্যাপারটা হচ্ছে, আমিও আজকে সকালবেলা এই নিউজটা উত্তরবঙ্গ সংবাদ এবং আনন্দবাজার পত্রিকায় দেখলাম। তো এটা কিছুই না। ব্যাপারটা হচ্ছে, আমাদের কিছু ওয়ার্ডেরই কিছু লোকজন মিলে আমাদের একটা পিকনিক অ্যারেঞ্জমেন্ট হয়েছিল 26শে জানুয়ারি। তো আনফরচুনেট সেই টাকাটা, যিনি এটার অ্যারেঞ্জমেন্ট ছিলেন, যার অর্গানাইজের মধ্যে আমাদের এই পিকনিকটা সংগঠিত হয়েছিল, তিনিও তখন ওই বার্থডে সেলিব্রেশন যখন করা হয় সেই সময় পার্টি অফিসে প্রেজেন্ট ছিলেন। তো সেই টাকাটা, যেটা ইন্ডিভিজুয়ালি পার হেড 500 টাকা করে দিয়ে সবাই আমরা টিপুখোলাতে একটা পিকনিক আমাদের আয়োজন করা হয়েছিল, সেই 500 টাকার যে নোটটা, সেই নোটটা ওই টেবিলের উপরেই রাখা ছিল। এর বেশি আর কিচ্ছু না। 30 নম্বর ওয়ার্ড, আপনার ওয়ার্ডে দলীয় কার্যালয়ে আপনার প্রাক্তন সভাপতি মধু, তার জন্মদিনে দেখা যাচ্ছে টেবিলের উপরে বেশ কিছু টাকা রাখা। এরা, আমি শুনেছি খবরটা, ওরা একটা পিকনিক করবে, তার জন্য ওরা চাঁদা দিচ্ছিল, কিন্তু চাঁদাটা টেবিলের উপরে ওইভাবে রাখা উচিত হয়নি। কালকে কথা হয়েছে, আমরা ভবিষ্যতে নজর রাখবো যে এই ধরনের কোনো কাজ যাতে না হয়। ঠিক আছে, বিরোধীদের কোনো কাজ নেই, ওরা ইস্যু বানাচ্ছে। আমি কালকে রাত্রেবেলায় শুনেছি, আমাকে এটা দয়ালের জন্মদিন ছিল, মধু না, দয়াল দুঃখ প্রকাশ করে একটা হোয়াটসঅ্যাপও পাঠিয়েছে। সেটা আমি ওর সাথে কথা বলিনি, কিন্তু আমি লোকদের মাধ্যমে বলেছি যে পার্টি অফিসে সবাইকে এগুলো সতর্ক দৃষ্টি রাখতে হবে। পিকনিকে সবাই টাকা দিতে পারে, কিন্তু ওটা ওইভাবে রেখে ফেসবুক, এখন কোনো কিছু হলেই সোশ্যাল মিডিয়া হয়ে যাচ্ছে, কিছু বলার থাকে। টাকা এখন কি খাদ্যের তালিকায় পৌঁছে গেছে কিনা তৃণমূল কংগ্রেসের কাছে, সেটা তো ওনাদের দল থেকে বলতে পারবে। আমি বারংবার এই কথা বলেছি যে তৃণমূল কংগ্রেস এই দলটি সমাজসেবার বদলে রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে। আজকে জন্মদিনের যে ছবি উঠে এসেছে এবং স্বয়ং মেয়রের ওয়ার্ডে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিশ্চিতভাবে মাননীয় মেয়র সাহেব তিনি এই বিষয়ে স্পষ্টীকরণ করবেন। ওনাকে কোনো ধরনের প্রশ্ন করলেই উনি নিজেকে সততার পূজারী হিসাবে দেখাতে গিয়ে ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উনি বলেন। আমি এবার শিলিগুড়ির মানুষের কাছে এই আবেদনটুকু রাখতে চাই যে শহরের মেয়রের অফিসে যদি এই ধরনের ঘটনা ঘটে, যেটা আমার মনে হয় হিমশৈলার চূড়ার একটা অংশ মাত্র,
তাহলে সারা শিলিগুড়ি শহরে কি কি ঘটনা পর্দার আড়ালে ঘটছে এটা আজকে মনে হয় সব মানুষেরই জিজ্ঞাস্য হয়ে উঠছে এই শহরে যারা বাসিন্দা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।